পৌরাণিক নাম বা পৌরাণিক কাহিনী বা বাংলা লোকগীতিতে প্রেক্ষিত। তার আসল আসল নাম ছিল লীলা। তিনি ছিলেন এক অসাধারণ প্রতিভাধর মহিলা। এই যে খনা যে চরিত্রটি রয়েছে তিনি ছিলেন অসাধারণ প্রতিভাধর মহিলা, যিনি আবহাওয়া ও কৃষির উপর উপায় বুঝতেন। যিনি আবহাওয়া ও কৃষির উপায় বুঝতেন। কে আবহাওয়া ও কৃষির উপায় বুঝতেন? খনা আবহাওয়া ও কৃষির উপায় বুঝতেন। বলছে উইসডম তার জ্ঞান, আম, বলছে তার জ্ঞান ছড়ার মাধ্যমে প্রকাশিত হতো খনার বাণী বা খনার বচন। এই ছড়াগুলি সহজ স্মরণীয় হলেও আম, এতে ছিল গভীর জ্ঞান, কৃষকদের জন্য ব্যবহারিক পরামর্শ। তাহলে তিনি নারী হয়েও, দেখো বিষয়টা বলছে, তিনি নারী হয়েও এমন পারদর্শিতা অর্জন করছে যে কৃষিকাজের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক। কোন ঋতুতে কখন ফসল ফলালে ভালো ফসল পাওয়া যাবে, আহ, এ সকল বিষয়ে খনা মেয়েটি কৃষকদেরকে উপদেশ দিতেন। আচ্ছা, আমরা প্যাসেজে যাই, তাহলে প্যাসেজ থেকে শুরু করি। হ্যাঁ, আমরা প্রশ্নগুলো পরে পড়বো। আমরা এই প্যাসেজ থেকে শুরু করব। বলছে, যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পূর্ণদেশ। আহ আর আধুনিক ব্যাখ্যাটা হলো এরকম যে কৃষিকাজের জন্য উপযোগী ঋতু বা উপযোগী সময় নির্দেশ করেছে এখানে। বলছে মাঘের শেষে বৃষ্টির মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা এনে দেয়, যা ফসল উৎপাদনের জন্য উপকারী। ইফ ইট রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, লাস্ট মান্থ অফ উইন্টার, দ্য কিংডম উইল প্রসপার। যদি মাঘ মাসের শেষে বৃষ্টি হয়, রাজ্য সমৃদ্ধ হয়। দ্য মিস্ট্রি, রহস্য দ্যাট কানেক্টস সেজনস উইথ সোয়েল অ্যান্ড কোপস উইথ রেঞ্জ ওয়াজ নো সিক্রেট টু হার্ট। বলছে মাটির সাথে ঋতুর এবং বৃষ্টির সাথে ফসলের সংযোগের রহস্য তার কাছে গোপন ছিল না। তাহলে দেখো কয়টা বিষয়, দুইটা বিষয়। একটা ছিল মাটির সাথে ঋতু এবং বৃষ্টির সাথে ফসলের যে কানেক্টেড বা সংযোগের যে বিষয়গুলো ছিল তার কাছে কি ছিল না? গোপন ছিল না। সি রিয়ালাইজড মানে কি করা? তিনি আম, চিন্তা ভাবনা করলেন বা অনেকগুলো বিষয় প্রতীক্ষণ করলেন বা উপলব্ধি করতে পারলেন যে ইন্টারডিপেন্ডেন্স ডেট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট ইন মেরিয়েট ওয়েজ। বলছে মানুষ এবং জলবায়ুকে অসংখ্যভাবে সংযুক্ত করে এবং পারস্পরিক নির্ভরশীলতা সে উপলব্ধি করেছিল। সি ওয়াজ খনা, সে ছিল কি তাহলে? সে ছিল খনা। এই পর্যন্ত বুঝেছি আমরা। এরপরে দেখো যে দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর। খনার পৌরাণিক কাহিনী বাংলা লোকগীতিতে গভীরভাবে লিখিত রয়েছে বা প্রেক্ষিত। দেখো ঠিক মতো কি শোনা যাচ্ছে? আচ্ছা, আহ মিরাজুল ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। করলেন বা উপলব্ধি করতে পারে। দেখো তোমরা যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছ বা যে জায়গা থেকে যুক্ত হচ্ছ, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে কি বলছে দেখো। এর পরবর্তীতে বলা হচ্ছে আম, খোনা অরিজিনালি নেমড লীলা। তার অরিজিনালি নাম হচ্ছে বা তার নামটা কি, তার আসল নাম হলো লীলা। ওয়াচ অ্যান ইনক্রিডিয়াবেল মানে প্রতিভাধর ওম্যান, মহিলা, উইথ গিফট ফর প্রিডিকেটিং অসাধারণ ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েস অফ ফার্মিং। বলছে খোনা, যার আসল নাম লীলা, আবহাওয়ার ভবিষ্যৎবাণী ও কৃষিকাজ বোঝার ক্ষেত্রে একজন অসাধারণ প্রতিভাধর মহিলা ছিলেন। কে তাহলে অসাধারণ প্রতিভাধর মহিলা ছিলেন? খোনা অসাধারণ প্রতিভাধর মহিলা ছিলেন। হার ওয়াইসডম, তার জ্ঞান,
was shared through a memorable স্মরণীয় rhyming সোরা verse known as খোনাস words or খোনাস বচন। খোনার বাণী যা খোনার বচন নামে পরিচিত স্মরণীয় ছন্দময় পদগুলির মাধ্যমে তার জ্ঞান ভাগাভাগি করা হয়েছিল। These sayings, though simple and easy to remember, were filled with deep knowledge and practical advice for farmers. এই উক্তিগুলি যদিও সহজ এবং মনে রাখা সহজ, কৃষকদের জন্য গভীর জ্ঞান এবং ব্যবহারিক পরামর্শে পরিপূর্ণ ছিল। মানে ওই খনা যে কথাগুলো বলতো, ওই কথাগুলো শুনে কৃষকরা কৃষি কাজ করত এবং কৃষকদের জন্য তার যে মুখ নিঃসৃত বাণীগুলো আছে এগুলো কৃষকদের জন্য অনেক উপকারী ছিল। এরপরে দেখো, এটা পড়লামই, বলছে খোনা খোনা used her practical and practical diff the ফ্যাশনস এই ফ্যাশনস মানে আবার ফার্মার, বাট হার অ্যাকশনস ওফেন প্রায় সময় চ্যালেঞ্জড মুখোমুখি ছিল দা রিউলিং ক্লাস বা শাসক শ্রেণীকে। মানে খোনা ব্যবহার করতেন এবং কৃষকদের উপর প্রভাব ফেলতেন। মানে খোনার যে মুখ নিঃসৃত কথাগুলো আছে তিনি কৃষকদেরকে হেল্প করতেন, কিন্তু তার কর্মকাণ্ড প্রায়শই শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ জানাতো। বলছে দ্য রিউলার্স নট প্লিজড উইথ হার ডিফাইন্স অবজ্ঞা করা, পানিশড হার ক্রুলি বাই কাটিং আউট হার টাং। মানে শাসকরা তার এই ভালো কাজগুলো দেখে সন্তুষ্ট না হয়ে তার জিহ্বা কেটে দিয়ে তাকে নিষ্ঠুর শাস্তি দিতেন বা দিয়েছিল। কাকে? খোনাকে দিয়েছিল। দাস এইভাবে শি বিকেম নোন অ্যাজ খোনা, তিনি এইভাবে খোনা নামে পরিচিত। হুইচ মিনস, তাহলে খোনা মিনস কি দেখো, সামওয়ান হু ক্যান নট স্পিক, যে কি বলতে পারে না। খোনা মিনস সামওয়ান হু ক্যান নট স্পিক, যিনি কথা বলতে পারে না তাকে খোনা বলা হচ্ছে। ডেসপাইট তা সত্ত্বেও this harsh punishment, her wisdom live on through her sayings, which have been passed down for over 1000 মানে এটা কি বলছে, 1500 বছরের বেশি সময় ধরে চলে আসছিল। বলছে এই কঠোর শাস্তি হওয়া সত্ত্বেও তার অবজ্ঞা তার বাণীর মাধ্যমে বেঁচে ছিল, যা 1500 বছরের বেশি সময় ধরে চলে আসছে। 1500। ওকে, তাহলে আমরা এখানে খোনার বিষয়টা বুঝতে পারলাম। এরপরে বলা হচ্ছে কি দেখো, আমরা আরেকটু সামারি পড়ি এখানে। কৃষকদের পক্ষে কাজ। খোনা তার জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করে কৃষক শ্রেণীর উপকারে আসতেন। তিনি চাষাবাদের উপায়, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি বিষয়ে কৃষকদের সাহায্য করতেন। শাসক শ্রেণীর চ্যালেঞ্জ, মানে তার কর্মকাণ্ড অনেক সময় শাসক শ্রেণীর নিয়ম বা স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতো। তাই শাসকরা তার উপর অসন্তুষ্ট ও হিংস্র হয়ে ওঠেন। নিষ্ঠুর শাস্তি, শাসকরা তার অবদ্ধতায় খুশি না হয়ে, মানে তার এসব কাজকর্মে খুশি না হয়ে তার জিহ্বা কেটে দেন, যা ছিল এক নিষ্ঠুর শাস্তি। এরপর থেকে তিনি খোনা নামে পরিচিত হন, যার মানে হলো যিনি কথা বলতে পারেন না। অমর বাণী বা প্রভাব, যদিও তিনি আর কথা বলতে পারেননি, তার জ্ঞান এবং উপদেশ ছড়ার মাধ্যমে টিকে থাকে। তার খোনার বাণী আজও 1000 অথবা 1500 বছরের বেশি সময় ধরে প্রচলিত এবং প্রশংসিত। তোমরা যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে বলতে পারো এ পর্যন্ত তোমরা বুঝছো কিনা সেটা বলতে পারো। তোমরা যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছ তোমরা এই পর্যন্ত বলতে পারো বুঝছো কিনা আসলে। আমি একটু চেক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমরা কমেন্ট করো যারা যুক্ত আছো, তোমরা কি আসলে বুঝছো কিনা বিষয়টা।
এই বুঝছো কি তোমরা যারা যুক্ত আছো একটু কমেন্ট করো না, এবং বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাহলে এই পর্যন্ত দেখো মূল কাহিনীটা তোমরা যখন বুঝতে পারবাই যে মূল বিষয়টা কি, তাহলে তোমাদের কাছে আরো ইজি মনে হবে। দেখছো বিষয়টা? হুম, আরো মজা আছে। হ্যাঁ, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এই যে এই প্যাসেজটিতে আরো মজা আছে, দেখো তোমরা আসলে যেভাবে পড়ো আর মূল বিষয়গুলো কি কি ভাবে আছে তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ, দেখো বলছে দেয়ার আর মেনি ভার্সনস, অনেকগুলো ভার্সন রয়েছে। ভার্সন অফ খনাজ স্টোরি, খনার গল্পের অনেকগুলো সংস্করণ রয়েছে। ওয়ান ওয়ান রিটেলিং গোস লাইক দিস, একটি মানে পুনর আলোচনা বা পুরাতন গল্প এরকম ছিল। ইন দ্য কিংডম, রাজ্যের কথা বলা হচ্ছে দেউলনগর। দেয়ার ওয়াচ এ রয়্যাল এস্ট্রোলজার নেমড, রাজকীয় জ্যোতিষী ছিলেন, তার নাম ছিল বরাহা। হু সার্ভড কিং ধর্মকেতু, তিনি হচ্ছে বলছে দেউলনগর রাজ্যের বরাহা নামের একজন রাজকীয় জ্যোতিষী ছিলেন যিনি রাজা ধর্মকেতুর সেবা করতেন। স্যারলি, দুঃখ বা কারণবশত আচ্ছা, দুঃখ বা কারণবশত বারহাস ওয়াইফ ডাইট হোয়াইল গিভিং বার্থ টু দেয়ার সন্স মিহির। দুঃখের বিষয় হলো বরাহার স্ত্রী তাদের পুত্রের মিহিরের জন্ম দেওয়ার সময় মারা যান। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে নকুল রায় ওরফে সাথী। সাথী, আপনি কি ক্লাসটি পড়তে পারছেন কিনা একটু বলে দেন। আহ, সালমান হোসেন, আপনি কোথায় বুঝেন না ভাইয়া একটু বলবেন, আমরা কাইন্ডলি তা সমাধান করার চেষ্টা করব। এরপরে দেখি, আমাদের যেহেতু সময় একটু সংকীর্ণ। হ্যাঁ, এরপরে আরেকটু মজার বিষয় দেখো, মানে পুরো গল্পটা তোমরা যদি চিত্র বা কন্টেন্টের মাধ্যমে পড়ো তাহলে বিষয়টা বুঝতে পারবা। সালমান হোসেন, ঠিক আছে। হ্যাঁ দেখো বলছে কিংডম অফ দেউলনগর। কিংডম অফ দেউলনগর, কিংডমের কথা বলা হচ্ছে, প্লেসটা হচ্ছে দেউলনগর। বরহা রাজকীয় জ্যোতিষী ছিলেন, এবং তিনি একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, রাজার জ্যোতিষী ছিলেন, অ্যাস্ট্রোলজার ছিলেন। এবং কিং ধর্মকেতু ওই রাজার রাজসভার মালিক ছিলেন। বরহা ছিলেন ধর্মকেতু রাজসভার নিযুক্ত একজন জ্যোতিষী। কি ছিলেন এই যে বরহা? জ্যোতিষী। যে কার বাবা ছিলেন? বরহা ছিলেন মিহিরের বাবা। এই যে নাম হচ্ছে মিহির। একটা কপারের পট করে মিহিরকে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছিল। ওকে, এরপরে বলা হচ্ছে তাকে রিস্কিউ বা তাকে তুলে ধরা হলো শ্রীলঙ্কাকে। মানে তাকে এই যে তার ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারলেন বরাহা। বরাহা হচ্ছে ওই ধর্ম মিহিরের বাবা। দেখো বরাহা হচ্ছে কার বাবা? মিহিরের বাবা। আহ তিনি একজন জ্যোতিষী ছিলেন। এই জ্যোতিষী কি করতেন? এই জ্যোতিষী তার ছেলের কি দেখে ভাগ্য গণনা করে বুঝতে পারলেন তার ছেলের ভাগ্য খারাপ, তাই একটা কপার বক্সে করে তার ছেলেকে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিলেন। হ্যাঁ, আম, এরপরে দেখো তাকে ওই বিদ্যাধরী নদী থেকে তুললো শ্রীলঙ্কার রাজা। শ্রীলঙ্কার রাজা তাকে তুললো, এবং শ্রীলঙ্কার রাজার মেয়ে ছিল যার নাম হচ্ছে লীলা, এবং সর্বশেষ এই লীলার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে মূল কাহিনী আমরা লুকিতে পাচ্ছি। দুঃখজনক ভাবে বড়হার স্ত্রী মিহিরকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যান। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছো তোমরা? একটু মনোযোগী হও তাহলে বুঝতে পারবা ক্লাসটি। দেখো ইজি বিষয়টি, যদি এই বিষয়টি বুঝতে পারো তবুও এনাফ তোমাদের। তাহলে এখানে কাহিনীটা হচ্ছে বরহাকে নিয়ে, এবং তার ছেলের নাম হচ্ছে মিহির, এবং তার ছেলের বউর নাম হচ্ছে কি খনা, এই খনাকে নিয়ে তার শ্বশুর বিপক্ষে কিভাবে বিপক্ষে তার কাজ করবে এই বিষয়টি এই টেক্সের মধ্যেও আলোচনা করা হয়েছে। দেখো ওরিয়েটেড অ্যাবাউট হিজ সন্স ফিউচার, তাহলে দেখো তার কি বলা হচ্ছে, ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বরহা। বারহা সোয়া দেখেছিল ইন দ্য স্টার্স দ্যাট মিহির ওয়াজ ডেস্টিনেটেড ডেস্টিনেট, তার ভাগ্য ছিল ফর এ লাইফ অফ ট্রাভেল অ্যান্ড ডেথ। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বরহা নক্ষত্র মণ্ডলগুলো দেখতে পান যে মিহিরের জন্য কষ্ট ও মৃত্যুর জীবন নির্ধারিত। কার জন্য? মিহিরের জন্য। হার্ট ব্রোকেন বরহা
ডিসাইডেড টু সিদ্ধান্ত গ্রহণ করলেন সেভ মিহির কাকে মিহিরকে বাঁচাবে বাই প্লেসিং হিম ইন কপার পট অ্যান্ড সিটিং দ্য পট অ্যাফ্লোট অন দ্য রিভার বিদ্যাধরী। তাহলে হৃদয় ভেঙে যাওয়া বরাহা মিহিরকে বাঁচানোর সিদ্ধান্ত নেন এবং একটি তামার পাত্রে রেখে বিদ্যাধরী নদীতে তাকে ভাসিয়ে দেওয়া হয়। কাকে ভাসিয়ে দিল? এখানে ভাসিয়ে দিল হচ্ছে ওই মিহিরকে। বলছে দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রিউস ইন শ্রীলঙ্কা। কোথায় ভাইয়া? দ্য বেবি ওয়াজ ফাউন্ড খুঁজে পেল বা তাকে শিশুটিকে উদ্ধার করলো কোথায়? শ্রীলঙ্কা। হোয়ার হি ওয়াজ রেইজড বাই দ্য কিং। উদ্ধার করা হলো, সেখানে রাজা তাকে লালন পালন করলেন। কোথায়? কোথাকার রাজা? শ্রীলঙ্কার রাজা। অ্যাজ হি গ্রিউ, এটা হচ্ছে গ্রু, অ্যাজ হি গ্রু আপ ইন দ্য রয়্যাল কোর্ট হি মেরিড দ্য কিংস ডটার্স অ্যান্ড অ্যাস্ট্রোলজার হারসেলফ নেম লীলা। রাজসভায় বেড়ে ওঠার সাথে সাথে তিনি রাজার কন্যা, যিনি নিজেই একজন জ্যোতিষী, রাজার কন্যা নিজেই একজন জ্যোতিষী ছিলেন, লীলাকে বিয়ে করলেন। রাজার কন্যার আরেক নাম ছিল লীলা, তিনি এই লীলাকে বিয়ে করলেন। কে? মিহির। মিহিরকে খুঁজে পেয়েছিল কিন্তু। এই যে বিদ্যাধরী নদী দেখো, এটা কপার পট, দ্য কিং শ্রীলঙ্কার, বরহা, বরহা ছিল মিহিরের পিতা। হ্যাঁ, বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, মূল কাহিনী এখানে আবার শুরু দেখো। বলছে লীলা অ্যান্ড মিহির ম্যানেজড টু ফাইন্ড বরহা। বরহাকে তারা খুঁজলো অ্যান্ড প্রুভ দ্যাট দ্য প্রিডিকশনস, ভবিষ্যৎবাণী অ্যাবাউট মিহিরস ফিউচার হ্যাড বিন রং। লীলা এবং মিহির বরাহকে খুঁজে পেতে সক্ষম হন এবং প্রমাণ করেন যে মিহিরের ভবিষ্যতে সম্পর্কে তার ভবিষ্যৎবাণী ছিল ভুল। কার? তার বাবার। বরহার যে ভবিষ্যৎবাণী ছিল, কার সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল? এই যে কার সম্পর্কে বলতো? মিহিরের সম্পর্কে সেটি ভুল ছিল। বারহা যদিও সারপ্রাইজড, বিস্মিত হয়ে গেল, বাই হিজ মিস্টেক, তার মিস্টেকের কারণে, ওয়াজ থ্রিলিয়েট, মানে রোমাঞ্চিত হয়ে গেল, টু সি হিজ সন্স অ্যাগেইন অ্যান্ড ওয়েলকাম টু বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি। বলছে বারহা তার ভুল দেখে অবাক হলেও এবং তার ছেলেকে আবারও দেখে রোমাঞ্চিত হলেন এবং মিহির এবং লীলা উভয়কে উষ্ণভাবে স্বাগতম জানালেন। তাহলে মিহির হচ্ছে বারহার ছেলে এবং মিহিরের ওয়াইফের নাম হচ্ছে লীলা, যে কথা বলতে পারে না, তার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল। আহ, আহ, তোমরা কি বুঝতেছো আসলে? কোথাও কি সমস্যা আছে তোমাদের? দে ওয়ার সুন ইন্ট্রোডিউসড টু দ্য রয়্যাল কোর্ট অ্যান্ড বিকাম রয়্যাল অ্যাস্ট্রোলজার্স দেমসেলভস। তারা শীঘ্রই রাজদরবারের পরিচিত হন এবং নিজেরাই রাজকীয় জ্যোতিষী হয়ে ওঠেন। কারা? কারা রাজকীয় জ্যোতিষী হয়ে ওঠেন? ভালোভাবে লক্ষ্য করো, কারা? এই যে তারা, তারা বলতে মিহির এবং লীলা। বিষয়টা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। আচ্ছা, তোমাদের তোমরা কারা কোথা থেকে যুক্ত হচ্ছ বলো তো? একটু লিখে দাও, যারা যুক্ত আছো একটু লিখে দাও কারা কোথা থেকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। একটু টুকটাক লিখো, হ্যাঁ? আমরা হ্যাঁ, খুব তাড়াতাড়ি শেষ করবো, বাট লিখো তোমরা কারা কোথা থেকে যুক্ত হচ্ছ। হ্যাঁ, দেখো মূল বিষয়টা এখানে বলা হচ্ছে যে লীলা ও মিহিরে অনেক খোঁজাখুঁজির পর বরাহকে খুঁজে পান। বরাহ হচ্ছে এর পিতা। কার পিতা বলতে পারো? আহ মিহিরের পিতা। এবং তারা প্রমাণ করেন যে মিহিরের ভবিষ্যৎ সম্পর্কে বরাহর ভবিষ্যৎবাণী ভুল ছিল। ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হওয়ার পর বরাহ অবাক হলেন, কিন্তু ছেলেকে ফিরে পেয়ে তার মন খুশি হয়ে গেল। তার মন খুশি হয়ে গেল। হ্যাঁ, তিনি মিহির এবং লীলাকে উষ্ণভাবে স্বাগতম জানালেন। তারা শীঘ্রই রাজদরবারে পরিচিত পান এবং রাজকীয় জ্যোতিষী হয়ে উঠলেন। তারা দুইজনেই কি হয়ে গেলেন? রাজকীয় জ্যোতিষী হয়ে উঠলেন। এরপরে দেখেন মূল কাহিনী। ইভেন দো লীলা ওয়াজ নাও এ রয়্যাল অ্যাস্ট্রোলজার, শি কিপড ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স। যদিও লীলা এখন একজন রাজকীয় জ্যোতিষী ছিলেন, তবুও তিনি স্থানীয় কৃষকদের সাথে যোগাযোগ রাখতেন। তার কৃষিকাজের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। কার? লীলার কৃষিকাজের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। শি learned a lot from them and found that they shared valuable knowledge through short এজে টু রিমেম্বার ভার্স। তিনি তাদের তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে তারা ছোট
সহজে মনে রাখা যায় এমন শ্লোকগুলি মুখে মুখে মূল্যবান জ্ঞান ভাগ করে নেন। লীলা বিগান টু ইউজ দোজ সিম্পল ভার্স টু এক্সপ্লেন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ। লীলা তার নিজস্ব জটিল জ্যোতিষী শাস্ত্রীয় জ্ঞান ব্যাখ্যা করার জন্য এই সহজ শ্লোকগুলি ব্যবহার করতেন এবং ব্যবহার করতে শুরু করেছিলেন। দেখো, মানে তিনি একজন রাজার স্ত্রী হয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের সঙ্গে, গ্রামীণ যে কৃষকরা ছিল বা যে কৃষকরা চাষাবাদ করত, তাদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল এবং তারা বুঝতে পারলো। আচ্ছা, এই যে মূল বিষয় দেখো, মনে করো এটা হচ্ছে লীলা, এটা হচ্ছে স্থানীয় কৃষকরা। কারা? স্থানীয় কৃষকরা। হ্যাঁ, আমি টাঙ্গাইল থেকে, আমি ভাবিন মেয়ে, আমি কক্সবাজার থেকে। আচ্ছা, টাঙ্গাইল থেকে। আর বাকিরা কোথা থেকে? ক্লাসটি কেমন লাগছে তোমাদের? একটু কমেন্ট করে জানাই দাও তো, তোমরা বুঝতেছো কিনা আসলে। মূল বিষয়গুলো হলো কি দেখো, মূল বিষয়গুলো হলো লীলা এখন একজন রাজকীয় জ্যোতিষী হলেও স্থানীয় কৃষকদের সাথে তার যোগাযোগ রাখতেন। এই যে স্থানীয় কৃষকদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি কৃষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। কৃষকদের ছোট সহজে মনে রাখা যায় এমন শ্লোকগুলোর মাধ্যমে মূল্যবান জ্ঞান তিনি ভাগ নিতেন, মানে ভাগ করে দিতেন। লীলা সেই সহজ শ্লোকগুলো ব্যবহার করে নিজের জটিল জ্যোতিষী শাস্ত্রীয় জ্ঞান ব্যাখ্যা করতে শুরু করেছিলেন। এ পর্যন্ত কি তোমরা বুঝছো? ওকে। সাথী কোথায়? সাথী? এরপরে দেখেন এই যে মূল বিষয় এখানে বলছে বারহা ফিলিংস জেলাস অ্যান্ড অ্যাংরি। বলছে ঈশানিত রাগান্বিত বরহা তার অর্ডার দিল হিজ সন্স তার পুত্রকে টু পানিশ, শাস্তি দেওয়ার জন্য লীলা বাই কাটিং আউট হার টাং, হোপিং টু সাইলেন্স হার। খুব রাগিয়ে বর্বর হয়ে বরহা তার ছেলেকে লীলাকে চুপ করানোর আশায় তার জিভ কেটে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। দেখছো বিষয়টা আসলে কতদূর চলে যাচ্ছে। হাউএভার, যাই হোক, খনার স্টোরি অ্যান্ড হার নলেজ রিমেইনড অ্যালাইভ। যাই হোক, খনার গল্প এবং তার জ্ঞান বেঁচে ছিল। হার ওয়াইসডম, তার জ্ঞান অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড, বলছে কৃষিকাজ সম্পর্কে ছিল। ফার্মিং কন্টিনেট টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, বলছে উম, প্রকৃতি ভিত্তিক কৃষিকাজ সম্পর্কে তার জ্ঞান দেশের মানুষের উপকারে আসতে থাকে। তিনি মেয়ে মানুষ হয়েও আহ, এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর কোশ্চেনটি তোমরা অ্যান্সার করো তো কি হবে। আহ, বলছে হোয়াট ওয়াজ খোনার্স অরিজিনাল নেম। এখানে অ্যান্সারটি কি হবে বলো, তার মূল নাম কি? আমরা কয়েকটি এমসিকিউ চুজ করে নিয়েছি, তার মূল নাম আসলে কি বলো। নীলফামারী থেকে দেখছে সাথী নকুল রায়। এখন একটি কোশ্চেন দিয়েছি, তার মূল নাম কি? আমাদের সঙ্গে যুক্ত রয়েছে অনুপম দাদা। আপনাকে স্বাগতম। জি ভাইয়া, হ্যাঁ, বলো। এখানে আমাদের যে কোশ্চেনটি রয়েছে এটি অ্যান্সারটি কি হবে? তাহলে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, এখানে বলা হচ্ছে হোয়াট ওয়াজ খোনাস অরিজিনাল নেম। তার অরিজিনাল যে নামটি রয়েছে, অরিজিনাল নামটিকে আমরা কি বলবো? অরিজিনাল নামটিকে বলবো লীলা। খোনা অ্যাজ অরিজিনালি নেম লীলা, তার সাধারণত বা যে নামটি বলে আমরা পরিচিত বা জানি, তার ওই নামটি হলো লীলা। ওকে। আমরা আরেকটি কোশ্চেন, সেটি হলো হোয়াট ডাচ দ্য নেম খোনা মিন। তাহলে খোনা মিন বলতে কি বোঝাচ্ছে? খোনা বলতে বলছে ওয়ান হু ক্যান নট স্পিক, যে কি বলতে পারে না, যিনি কথা বলতে পারে না। ওকে।
এর পরবর্তীতে যে কোশ্চেনটি রয়েছে আমরা দেখি আর কয়েকটি কোশ্চেন সলিউশন করব।